এবারে আমরা আবার একটু ঢাকার খবর জানতে চাই। রমজানের ফলের বাজারের খবর জানাতে রাজধানীর শান্তিনগর থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী সাইমুম জান্নাত প্রভা। কিছুক্ষণ আগে আপনি হাতিরপুল বাজারের খবর জানাচ্ছিলেন, এখন শান্তিনগর বাজারে কি অবস্থা দেখতে পাচ্ছেন জানাবেন। প্রভা, শান্তিনগর বাজারে রমজান উপলক্ষে সেখানে কি অবস্থা দেখতে পাচ্ছেন, সেখানকার দরদার কেমন জানাবেন? কাঁচা বাজারে এখানে ফলের অংশটাতে আমরা রয়েছি। দর্শক, আমরা এখানে এসে দেখতে পেয়েছি যে ক্রেতা এবং বিক্রেতাদের সঙ্গে আমরা কথা বলে জানতে পেরেছি যে ফলের বাজারের ফলের দাম কিন্তু মোটামুটি আগের তুলনায় একটু বেশি দামে বিক্রি হচ্ছে এবং রীতিমতো ক্রেতারা এখানে তারা আসলে খুবই হতাশ। এবং ব্রেকফাস্ট, টিফিন কিংবা স্ন্যাক টাইমে মজাদার আয়োজন মানে অল টাইম ব্রেড। তারা আশা প্রকাশ করেছেন যে রমজানে কিন্তু মোটামুটি অন্য সব দেশে বা অন্য সবখানেই বা যেটা হওয়া উচিত যে ফল এবং অন্যান্য যেই সব নিত্য প্রয়োজনীয় জিনিস আছে সব কিছুর মূল্যটা কিন্তু জনসাধারণের নাগালের মধ্যে থাকা উচিত, কিন্তু তারা আসলে ক্ষোভ প্রকাশ করছেন যে ফলের বাজারে রীতিমতো সব ধরনের ফলের দামই তারা তুলনামূলক বেশি দামে তাদেরকে ক্রয় করতে হচ্ছে। এই ক্ষেত্রে তারা কিন্তু তাদের চাহিদা মেটানোর জন্যে তুলনামূলক কম পরিমাণের ফল তারা ক্রয় করছেন তাদের চাহিদার তুলনায়। এবং এখানে কিন্তু আমরা বিক্রেতাদের সঙ্গে কথা বলেছি, তারা কেউ কেউ বলছেন যে কিছু কিছু সরবরাহের কারণে তাদের দাম বেশি, এবং কেউ কেউ কিন্তু বলছেন যে প্রথম রোজার দিকে যেরকম দাম বেশি ছিল এই গত 2-3 দিন ধরে কিন্তু দাম তেমন বেশি নেই। তবে ক্রেতারা কিন্তু মোটামুটি এখানে তারা বলছেন যে তারা বেশ চড়া দামে সব কিছু কিনছেন। এই বাজারে তরমুজ কিন্তু বিক্রি হচ্ছে 60 টাকা কেজি। তো আমাদের আসলে সবার প্রত্যাশা রমজানে দ্রব্যমূল্য, ফল এবং অন্যান্য সমস্ত কিছুর দামই জনসাধারণের নিয়ন্ত্রণের মধ্যে থাকবে, তেমনটাই কিন্তু আমরা প্রত্যাশা করি। আমরা আশা করব যে আমাদের এই প্রত্যাশা পূরণ হবে। তো ধন্যবাদ শাহানা।